আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আজ বুধবার ৭ মে। ভয়েস মেইলের নিয়মিত সংবাদ আয়োজন নিয়ে আপনাদের সাথে আছি আমি কোহিনুর আক্তারিয়া। শুরুতেই সংবাদ শিরোনাম। সফলদন্ডিতে ডাকাতের হাতে লবণ শ্রমিকের মৃত্যু, আহত ২। রামুতে অস্ত্রসহ ডাকাত সর্দার আটক। পেকুয়াতে ধর্মঘট পালন করেছে বাজার ব্যবসায়ীরা। টেকনাফে ২,০০০ ইয়াবাসহ আটক ১। গর্জনিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষক নিহত। শুনলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। সফলদন্ডিতে ডাকাতে ছুরিকাঘাতে এক লবণ শ্রমিক নিহত হয়েছে। ইউনিয়নটির লালগুদাম নামক স্থানে মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে এই ঘটনা ঘটে। নিহত শ্রমিক পুবখালী ইউনিয়নের নাইখুন্দি এলাকার আলী মৃত আকবর মাঝির পুত্র সৈয়দ হোসেন। এ সময় ডাকাতের হামলায় আরো ২ শ্রমিক আহত হয়েছে। জানা যায়, নিহত শ্রমিক লাল তার লবণের ডিঙি নৌকায় ঘুমন্ত অবস্থায় ডাকাত দলের হামলায় শিকার হন। স্থানীয়দের খবরের ভিত্তিতে পুলিশ বুধবার সকাল ৭টায় খালে ভাসমান অবস্থায় ওই শ্রমিকের লাশ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে মর্গে ময়নাতদন্তের জন্য প্রেরণ করে। রামুতে অস্ত্রসহ ডাকাত সর্দার আতিকুর রহমান প্রকাশ কালুকে গ্রেফতার করেছে পুলিশ। ডাকাত সর্দার কালুকে রামুর দারিয়ারদিঘির মৌলভীপাড়ায় অভিযান চালিয়ে আটক করা হয়। সে ওই এলাকার মৃত আব্দুর রহমানের পুত্র। রামু থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ভুইয়া জানিয়েছেন, আজ বুধবার ভোর রাতে দারিয়ারদিঘির একটি বাড়িতে অভিযানকালে পালিয়ে যাওয়ার সময় ওই ডাকাত সর্দারকে আটক করা হয়। ওই সময় একটি দেশীয় তৈরি বন্দুক সহ ২টি কার্তুজ উদ্ধার করা হয়। দীর্ঘদিন ধরে বাজারে চুরি, ডাকাতি ও ব্যবসায়ীদের হয়রানির প্রতিবাদে পেকুয়া আলহাজ কবির আহমদ বাজারে ধর্মঘট পালন করেছে স্থানীয় ব্যবসায়ীরা। পেকুয়া বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আফসার আহমেদ জানিয়েছেন, দীর্ঘদিন ধরে পেকুয়া বাজার সহ বিভিন্ন স্থানে ডাকাতি সহ নানা অপরাধ কর্মকাণ্ড সংঘটিত হচ্ছিল। এতে বিভিন্ন সময় ব্যবসায়ীদের মতামত নিয়ে সংবাদ প্রকাশিত হয়। এরপরও পরিস্থিতি স্বাভাবিক না হওয়ার ব্যবসায়ীরা ধর্মঘটের ডাক দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে এসে বাজারের নিরাপত্তা জোরদার করার আশ্বাস দিলে ব্যবসায়ীরা ধর্মঘট শিথিল করে। টেকনাফের রাইস কুকারের ভেতর থেকে ২,০০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। ৭ মে সকাল ১০:৩০টার সময় দমদমিয়া চেকপোস্টের সুবেদার আসাদুজ্জামানের নেতৃত্বে টেকনাফ থেকে কক্সবাজারগামী স্পেশাল সার্ভিস থেকে এসব ইয়াবা আটক করে। আটককৃতের নাম আমজাদ হোসেন। তিনি সিরাজগঞ্জ জেলার কাজীপুর থানার রূপসা গ্রামের মৃত মতিউর রহমানের পুত্র। কক্সবাজার সদরের ঈদগাঁওস্থ সফলন্ডিতে সাগর চ্যানেলের জলদস্যুদের হামলায় এক ট্রলার মাঝি নিহত ও অপর ২ জন আহত হয়েছে। ঘটনায় জড়িত এক জলদস্যুকে আটক করেছে পুলিশ। ৬ মে মঙ্গলবার গভীর রাতে উক্ত সাগর চ্যানেলের মুস্তাক আহমদ চৌধুরীর প্রজেক্ট সংলগ্ন সাগর এলাকায় এই দস্যুতার ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ঘটনায় নিহত উপজেলার পোকখালী ইউনিয়নের নাইখুন্দিয়া গ্রামের মৃত আলী আকবর মাঝির পুত্র সৈয়দ হোসেন। অবশেষে স্বস্তি ফিরল পৌর শহরের ব্যস্ততম বড় বাজারে। যানজট ও ক্রেতা সাধারণের দুর্ভোগ ছিল বাজারটির নিত্যদিনের সঙ্গী। এ সংক্রান্ত একটি রিপোর্ট প্রচারিত হয় ভয়েস মেইলাতে। ৪ মে রাতে রাস্তার পাশের বাজার উচ্ছেদ করে নির্ধারিত স্থানে বসিয়েছে পৌরসভা। বিস্তারিত দেখুন ওমর ফারুক হিরোর রিপোর্টে। কক্সবাজার পৌর কর্তৃপক্ষের উদ্যোগে শহরের বাজারঘাটার বড় বাজার রাস্তার পার্শ্ববর্তী স্থান থেকে বাজার উঠিয়ে অভ্যন্তরে সুনির্দিষ্ট স্থানে স্থানান্তর করা হয়েছে। বড় বাজারের যানজট মুক্তি এবং আধুনিক বাজার বিনির্মাণে ৩ এপ্রিল এ কার্যক্রম গ্রহণ করা হয়েছে। এতে সন্তুষ্টি প্রকাশ করেছেন ওই বিগত ২-৩ দিন আগে বাজারটা সরে রাস্তার উপর সরাইয়া সেটার মধ্যে ঢুকা দিচ্ছি। এখন খুব বাজারটা খুব সুন্দর লাগছে। সবজি, মাছ ছাড়াও পণ্য অনুযায়ী পৃথক পৃথক বাজার এবং গাড়ি পার্কিং এর জন্য জায়গা হওয়ায় ব্যবসার ক্ষেত্রে সুবিধা হয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এখন রাস্তা পরিষ্কার হয়ে গেছে, বাজারের যানজট কমে গেছে, এই বাজারও পরিষ্কার হয়ে গেছে। এখন খুব সুন্দর পরিস্থিতি, বাজারটা খুব সুন্দর চলতেছে। আমাদের ব্যবসা খুব ভালো চলতেছে। পৌরসভার উদ্যোগে এই গত ৩ তারিখে ২টার সময় আমাদের এই বাজারগুলো এখানে নিয়ন্ত্রণ আনতে এখানে ঢুকতে দিতে আমরা অনেক সুবিধা আছি। ক্রেতারাও সন্তুষ্টি বাজারের চিত্র পাল্টে যাওয়ায় তারা স্বাচ্ছন্দ্য বোধ করছে বাজার করতে এসে। এখন আমরা এই বাজার করতে খুব সুবিধা পাচ্ছি। আগে পৌর মেয়র বলছেন, বড় বাজারে সকাল সন্ধ্যা ২ বেলা বাজার বসানোর প্রক্রিয়া চলছে এবং এই প্রক্রিয়ার ধারাবাহিকতায় এসব কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
কক্সবাজার পৌর কর্তৃপক্ষের উদ্যোগে রাস্তার উপর থাকা বিশৃঙ্খলভাবে বাজার সরিয়ে সুনির্দিষ্ট স্থানে স্থানান্তর করায় স্বস্তি ফিরে এসেছে ক্রেতা এবং বিক্রেতাদের মাঝে। শহরের বড় বাজার থেকে উমর ফারুক হিরু, ভয়েস মেরিনা, কক্সবাজার। দর্শক, নিচ্ছে একটি ছোট্ট বিরতির সঙ্গেই থাকুন। বাজারে এলো কক্সবাজারের লেখিকা, কবি ও প্রাবন্ধিক শামীম আক্তারের 20টি প্রবন্ধ সম্বলিত নারীর অধিকার ও নিরাপত্তা। আপনার কপির জন্য নিকটস্থ বইয়ের দোকানে অথবা 017122107004 এই নম্বরে আজই যোগাযোগ করুন। বিরতির পর ভয়েস মেরিনা সংবাদে আবার আপনাদের স্বাগত। রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের বন্য হাতির আক্রমণে কৃষক জহুর আলম নিহত হয়েছে। মঙ্গলবার রাত 11টায় ইউনিয়নের থিমছড়ি গ্রামে এই ঘটনা ঘটে। নিহত কৃষক উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের মফিজুর রহমানের পুত্র। স্থানীয় বাসিন্দা আব্দুল আলী জানিয়েছেন, মঙ্গলবার রাতে নিহত কৃষক ধান ক্ষেতের প্রয়োজনীয় কাজ শেষ করে খামার বাড়িতে আসতে একটি বন্য হাতি তার উপর আক্রমণ চালালে ঘটনাস্থলে সে প্রাণ হারায়। রামু থানার অফিসার ইনচার্জ সাইকুল আহমেদ ভুইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গ্রীষ্ম মানেই প্রচন্ড তাপদাহ আর নানা সুস্বাদু ফলের সমাহার। গ্রীষ্মকালে লোভনীয় সব ফল আসতে শুরু করেছে কক্সবাজারে। দেখুন শাশ্বতী বড়ুয়ার প্রতিবেদন। রৌদ্রের তাপে গ্রীষ্ম যখন সব কিছু উত্তপ্ত করে দিচ্ছে, তখন গাছে গাছে শোভা পাচ্ছে গ্রীষ্মকালীন নানা ধরনের ফলমূলের। আম, কাঁঠাল, লিচু, বেল, তরমুজ, জাম্বুরা, নানা রকমের গ্রীষ্মকালীন ফলের পসরা সাজিয়ে বেশ সরগরম এখন ফলের দোকানগুলো। তবে দাম বেশি হয় ক্রেতারা এসব ফলের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছে। খুব গরম পড়তেছে বেশি, কিন্তু অনেক ফল ফুল আসছে, আমরা টাকার অভাব আছে, কিন্তু ফল ফুলের অনেক দাম, যেটা আমাদের সাধ্যের বাইরে। ফলের চাহিদা বেশি, তবে যোগান কম বলে এর দাম বাড়তি বলে জানান বিক্রেতা। এখন তো তরমুজের দাম একটু বেশি, আস্তে আস্তে ফল আসতেছে, আম, জাম, কাঁঠাল গুলো আসতেছে, সামনে দাম কমবে। গ্রীষ্মকাল মধুমাস, আর এই মধুমাসে নানা ফলমূলের স্বাদ সবাই যেন নিতে পারে, এমনটাই প্রত্যাশা সবার। শাশ্বতী বড়ুয়া, ভয়েস মেরিনা, কক্সবাজার। আগামীকাল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্ম জয়ন্তী দিবসটি পালন উপলক্ষে কক্সবাজার সাহিত্য একাডেমি আগামীকাল বৃহস্পতিবার বিকাল 5টায় একাডেমির অ্যান্ডারসন রোডস্থ অস্থায়ী কার্যালয়ে আলোচনা সভার আয়োজন করেছে। আলোচনা সভায় কবির কবিতা পাঠ ও কবিকে নিবেদিত কবিতা পাঠ হবে। বাজার পরিস্থিতি নিয়ে দেখুন সোহানুর রহমান আসিফের রিপোর্ট। আজ বাজার ঘুরে দেখা গেছে বাজারে নিত্য প্রয়োজনীয় পণ্য যেমন চাল, ডাল, তেল, পেঁয়াজের দাম স্বাভাবিক থাকলেও দাম কমছে না আদার। আদা বিক্রি হচ্ছে 170 টাকা। বাজারের সবজির দাম এখনো কমেনি। কাঁকরোল বিক্রি হচ্ছে 60 টাকা, যা ক্রেতাদের সাধ্যের বাইরে। বাজারে মাছের প্রচুর ঘাটতি থাকায় দাম একটু চওড়া। তেলাপিয়া মাছ বিক্রি হচ্ছে 150 টাকা। ইলিশ মাছ বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা। বাজারে গরুর মাংস বিক্রি হচ্ছে 280 টাকা। এই ছিল আজকের বাজার পরিস্থিতি। সোহানুর রহমান আসিফ, ভয়েস মেরিনা, কক্সবাজার। আবহাওয়া সংবাদ নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। আজ আবহাওয়া সর্বশেষ সংবাদে জানানো হয়েছে, জেলার আকাশ আংশিক মেঘলা সহ প্রধানত শুষ্ক আবহাওয়া বিরাজ করতে পারে। সেই সাথে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল 27.0 ডিগ্রি সেলসিয়াস। জোয়ার ভাটা ভোর 5টায় পূর্ণ জোয়ারের পর বেলা 11:07 পূর্ণ ভাটা হবে। পুনরায় বিকাল 5:44 পূর্ণ জোয়ারের পর রাত 11:58 পূর্ণ ভাটা হবে। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:17 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:20। ভয়েস মেরিনা ডেস্ক, কক্সবাজার। দর্শক, শেষ করার আগে আবারও জানিয়ে দিচ্ছি আজকের বিশেষ সংবাদ শিরোনাম। সফলদণ্ডিতে ডাকাতের হাতে লবণ শ্রমিকের মৃত্যু, আহত 2। রামুতে অস্ত্রসহ ডাকাত সর্দার আটক। পেকুয়াতে ধর্মঘট পালন করেছে বাজার ব্যবসায়ীরা। টেকনাফে 2000 ইয়াবা সহ আটক 1। গর্জনিয়ায় বন্য হাতির আক্রমণে কৃষক নিহত। এই ছিল আমাদের আজকের সংবাদ আয়োজন। আগামীকাল একই সময়ে সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।